ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবার একটা নতুন ভিডিওতে আমরা এসে গেছি। আমি শুভজিৎ। তো এই ছোটোখাটো জায়গা বা অফবিট প্লেসগুলোই বেসিক্যালি আমার খোঁজে থাকে। তো আর একটা নতুন জায়গার খোঁজ পেয়েছি, বেশি দূর না, আমার বাড়ির থেকে খুব সামনেই। তো আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন ভিডিওটি। আমরা এখন যেখানে আছি সেটা হলো খুট্টিমারি ফরেস্টের ভিতরে একটা নতুন জায়গা। সেখানে কয়েকটা হোমস্টে হচ্ছে, খুব তাড়াতাড়ি 15 তারিখ থেকে সবগুলো চালু হওয়ার কথা। তার আগে আমরা জাস্ট থাকতে এসেছি, কেমন এখানকার হোমস্টে বা এখানকার ভিউ বলুন সেটা দেখার জন্যই বেসিক্যালি আমরা এসেছি। বাট রাতে এসেছি তাই দেখাতে ওরকমভাবে পাচ্ছি না। আজকে রাতে আমরা কী কী করছি সেটা আপনাদের দেখাবো, কারণ নিচে আমরা বারবিকিউ করছি, তো আগুন জ্বালিয়েছি। জাস্ট ওগুলো সব কিছু হবে, ওগুলো করার পর দেখা যাবে রাতে কী করা যাবে। তো দেখা যাক কেমন হয়। রুমগুলো আপনাদের রুম ভিউ দেখাচ্ছি, হোটেলটাও মানে যে আমাদের হোমস্টে আছে সেই হোমস্টেটাও আপনাদের দেখাচ্ছি কেমন। হোমস্টেটা খুব ভালো পরিবেশ, কাঠের তৈরি। তো একটা আর পাশে ফরেস্টের মধ্যে থাকতে সবসময় ভালো লাগে, একটা আলাদা ফিল আসে। তো আশা করছি ভালো লাগবে, দেখতে থাকুন পুরো ভিডিও, আশা করছি ভালো। রুমটা দেখুন, যথেষ্ট সুন্দর একটি রুম। তো রুমটা মোটামুটি উডেন ফিনিশ দেওয়া আছে। তো বেডটা মশারি আছে, একটা বেড, এটা হলো সেই বেড, যথেষ্ট ভালো কাঠের তৈরি বেড। তো এখান থেকে বেসিক্যালি জানলাতে কালকে সকালে এই ভিউটা দেখাতে হবে। এটা বাথরুম, যথেষ্ট ভালো বাথরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, দুয়ার আছে, শাওয়ার আছে। এখনও গিজার লাগাইনি, গিজার আশা করি লাগাবে খুব সম্ভবত। আমরা রুমে আমাদের ব্যাগপত্র রেখে নিচে চলে আসলাম বারবিকিউয়ের প্রস্তুতি নিতে। চিকেন আমরা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম এবং সাথে যে মশলাপাতি আছে সবই আমরা নিজেরাই নিয়ে এসেছিলাম, কারণ এখানে ওরা জাস্ট নতুন খুলেছে, ওরা ঠিক জানে না কী করে করতে হয়। তাই আমরা নিজেরাই উদ্যোগ নিয়ে নিজেরাই তৈরি করার শুরু করলাম, জানি না কেমন হবে। বারবিকিউটাকে ডিনার সারতে গেলাম। বারবিকিউ মোটামুটি হয়েছিল, একটা খাওয়াতে বেশ ভালোই ছিল। মটনটা দারুণ ছিল, খুব ভালো মানের। কারণ এখনও এরা মানে ওই বলে না কমার্শিয়াল হতে পারেনি, এখনও ঘরোয়ার মধ্যেই আছে, তাই রান্নাটা একদম ঘরোয়া ছিল। রাতে আমরা টেন্টে থাকছি, তো টেন্ট তৈরি করার প্রস্তুতি চলছে। ভয় লাগছিল কারণ হাতি বের হয়। যাই হোক, টেন্টে থাকার মজাটা এক্সপিরিয়েন্স করি, এর আগে কোনোদিন টেন্টে থাকিনি। বাবাই আমাদের এক্সপার্ট, টেন্টটাকে দারুণভাবে গুছিয়ে লাগালো। হ্যালো বন্ধুরা, তাহলে আজকে ঘরে জায়গা নেই আমাদের, এই কারণ এটা মাথায় দেবো, এটা বালিশের মতো করে দেয়, ওই দিকে রাখো একদম কোনায়। সব থেকে বেশি পিলার মানে তোমার টাইবিমের মতো করা। হাতি গেলে সাইড দিয়ে যাবে, আমি এমনি করলাম, টেনটাকে এখানে লাগাইলাম। আরে বাবা না শোন, তুই কি ট্রেনিং দিছিস? আরে বাবা এটা তো বাড়ি, এটা তো বস্তি, সমস্যা কোথায়? না না সমস্যাটা কি? সমস্যা হয়তো সবাই লাগে, সমস্যার কোনো ব্যাপার না। ঠিক বলেছিস, মানে হাতি আসতে পারে, তাই তো? একটা সুন্দর প্রশ্ন আপনার, আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন। আরে এটা হাতি কেন বলতেছো? এখানে তো কি বলে ঠাকুর। সেইটা না, এটা হচ্ছে ওদের বাড়ি উঠান। তো ওরা বললো ওদের বাড়ি উঠানতেও যায়, এক্ষুনি বললো মেয়েটা। আচ্ছা আচ্ছা, তাহলে যায় মানে কি? ও তো নিশ্চয়ই, আমরা যদি বন্য জন্তু তুমি যদি উত্তক্ত না করো তোমাকে কিচ্ছু করবে না। আপনার বুদ্ধি ভালো। কিভাবে? তাই একটু খেয়াল রাখো যে আওয়াজ টাওয়াজ পায়, নড়াচড়া করার দরকার। মানে বেড়াটা ভাঙলে বেড়াটা তো আমার ধান নাই, ধান তো সব শেষ করে দিচ্ছে আগে। আচ্ছা, তাহলে আর কি সমস্যা? সমস্যা কিচ্ছু না, নিশ্চিত কোনো কীর্তন হচ্ছে না। আমার না আয়ু অনেক আছি। তোর আয়ু কত? মাপি নেই বাবু, তোমার আয়ু কত জানি না। ইয়োর মানে ঠাকুর আসলে পারে তো কোনো ভয় নাই না? তুই টের পাবি তো ঘুমাইলে? একদম। তুই? আমি ঘুমাইলে টের পাবো না।
বুকের উপরে পাড়া দিলে ইন্স্যুরেন্স একটা করা আছে, তাহলে একটা করে আসতাম। হ্যাঁ, কোথায়? এই ঠাকুর কি আসে? কত দূর আসে? এদিকে আসে না তো? এটাই বলো না, এটা তো বাড়ি উঠান, এখানে কেন আসে? আচ্ছা, তাহলে আমি ঘুমায় বললাম। ঠিক আছে। আচ্ছা, টেন্থের এক্সপিরিয়েন্সটা বলো। এক্সপিরিয়েন্স বলতে এটা তো অনেক দিনের প্ল্যান যে আমরা থাকবো, তো শেষমেশ থাকা হলো, তো বাকিটা সব আনন্দ করলো। এখন যেহেতু প্রথমে কথা ছিল 4-5 জন আসবো, হয়ে গেল 9 জন, তো বাধ্য হয়ে আমরা 3 জন বাইরে টেন্টে শুচ্ছি, বাধ্য হয়ে মানে আনন্দের সাথেই শুচ্ছি। শোয়ার তো কথা ছিল আমাদের দুইজনের, শোয়ার কথা ছিল আমার টাপুদার, এই মিডল পথে এই মালটা উড়ে এসে শুয়ে বসলো। না, আমার ইচ্ছা হইলো মাঝখান থেকে যে ট্রেনে আসি, একটা টাপু আর হচ্ছে আমাদের তুমি ট্রেন রিলায়েন্স ট্রেনে যাও না, তোমাকে এখানে আসতে কে বলছে? না, কারণটা কিন্তু একটা জিনিস কি, এই ট্রেনটা মারাত্মক গরম কিন্তু। হ্যাঁ, সরকার বাবু হচ্ছে বাথরুম থেকে বাইরে হয়নি, আর হচ্ছে আর এক হচ্ছে আমাদের বড় বাবু, আর হচ্ছে পৌরসভা, দুইজনে তো হচ্ছে আমাকে জায়গায় দিচ্ছে না। আমি তোমাকে বলি, এই ট্রেনটা মানে ভালো রকম গরম। হ্যাঁ, এটা অবশ্য। হ্যাঁ, এটা খুব গরম, মানে এটা কি টাইপের কাপড় জানি না, কিন্তু এটা ধরলে পারে ঠান্ডা হতো। আরে বাবা, এটা কুয়াশা পড়লে এটা ঠান্ডা লাগবে, মানে ভেতরটা গরম। মানে বেসিক্যালি আমরা জীবনের প্রথম টেন্টে থাকতেছি। আমি তো প্রথম, আমি হ্যাঁ, তাই তো, যার জন্য এই ধরনের উল্টাপাল্টা কথা হচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এটা তো অ্যাডভেঞ্চার। হ্যাঁ, দারুণ। আমাদের টেন্টের পাশেই কটেজ, সেখানে সবাই থাকলো, কিন্তু আমরা বাইরে থাকলাম আর নিজের ইচ্ছাতে থাকলাম। অনুভূতিটা দারুণ। পিছনে ফরেস্ট, হ্যাঁ, পেছনেই ফরেস্ট, আমাদের অনেকটা পেছনেই দূর, অনেকটা দূর এখান থেকে, অনেকটা দূর না, 200-300 মিটার বেশি, মানে এটা তো ফরেস্ট ভিলেজ আর কি। হ্যাঁ হ্যাঁ, খুকলুং বস্তি। খুকলুং বস্তিতে আমরা একটা হোমস্টেতে আছি এই মুহূর্তে। আমরা নিজস্ব ট্রেন নিয়ে আসছি, সেই ট্রেনে আমরা ঘুমাচ্ছি এখন। প্রথম কথা এটা টেন্ট না, এটা টেন্থ। কি টেন্থ? এটা কি গো, রাহা বস্তি? এটা মেলা বস্তি। ওটা মেলা বস্তি, খুকলুং আগেরটা, খুকলুং আগেরটা, খুকলুং সামনেরটা, যেখানে ইকো পার্কটা না, মানে রবির বাড়ি, যেখানে রবির আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, এটা মেলা বস্তি। তোমার শালবাড়ি 1 জিপি না, আর রবিরটা কি সাকুয়া ঝোড়া 2, ও সরি ঝাড়ালটা 2। আচ্ছা, তোমাদের এটা জিপিটা আগের থেকে চেঞ্জ হচ্ছে না? যেখান থেকে একটা রাস্তা ঢুকলো খেলার মাঠের দিকে, ওই নতুন যে ব্রিজটা করছে অতদূর পর্যন্ত। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওখান থেকে ঝাড়ালটা 2। তোমাদের এখান থেকে পঞ্চায়েত সমিতিতে কে আছে মনা? ও কি করতে আসে আবার এখানে? আমাদের একজন যে বাথরুমে থাকতে ভালোবাসে, মোটামুটি ঘন্টা 3 আগে বাথরুমে ঢুকলে এখনো বের হয় নাই। ঘুমাচ্ছে না ভিতরে? ঘুমাচ্ছে, সারা শব্দ নিল, এক কাজ করো, পিছন দিকে জানলা বাথরুম। রাত কয়টা বাজে এখন? 1:45। কয়টা বাজে? 12:30 বাজে। দেউরুদা কয়টা বাজে? আমাদের হোমস্টে যে মালিক আর কি, কর্ণধর, ওকে উনি এই ঠান্ডা, খুব একটা ঠান্ডা না, তারপরেও কিন্তু এই বাইরে আগুনের ব্যবস্থা করা, খুব ভালো রান্না এখানে, এটা মানতেই হবে। খাসির মাংস, দুর্দান্ত খাসির মাংস। এই ট্রেনটা ওর, যদিও আমাদের থাকতে দিল কোনো, যদিও মানে কার আচ্ছা, লাইটটা ধর। গাড়ি লাগলে ওর কাছে কন্ট্যাক্ট করবেন, আমি ওর প্রমোশন করে দিচ্ছি। আমার ট্রেনটা গোয়া নিয়ে আমার প্রচার করতে। হ্যাঁ, ও ট্রেন্ডও সঙ্গে দেয়। হ্যাঁ, যাই হোক, গাড়ির সঙ্গে ট্রেন ফ্রি। বাবাই দাম, গাড়ি নাম্বার, ট্যুর অ্যান্ড ট্রাভেলস। হ্যাঁ, অ্যাঞ্জেল ট্যুর অ্যান্ড ট্রাভেলস, গাড়ির নাম অ্যাঞ্জেল বাবাই দাম। আর হচ্ছে ওর একটা ভালো নামও আছে, ওর একটা ভালো নামও আছে, সেটা হচ্ছে কি নাম? সেটা খাতা কলম, সেটা না খাতা কলমেরটাই বল। না, খাতা কলম না, আমি যখন ইউপিআই করেছিলাম তোকে বাবা, তখন হচ্ছে সেটাই ওই যে প্রসেনজিৎ দাম। আচ্ছা, প্রসেনজিৎ দাম, হ্যাঁ, দুর্দান্ত ভালো ছেলে। নর্থ ঠিক আছে, বেঙ্গলে যে কোনো জায়গায় যদি গাড়ি লাগে কন্ট্যাক্ট করতে পারেন, নাম্বার স্ক্রিনে থাকবে। আচ্ছা, নাম্বারটা মুখস্থ করে না? দিয়ে দিই, হ্যাঁ? এখন মুখস্থ। ঘুমাচ্ছিস?
হ্যাঁ তার পাবলিসিটি করবি না? টেন্ট, হ্যাঁ গাড়িতে সবসময় টেন্ট থাকে, যেখানে ইচ্ছা তারা টেন্ট। ট্রেনটা একদিকে খুব ভালো যে এই খোলা পরে ঠান্ডা হাওয়া আসছে, কিন্তু ট্রেন বন্ধ করার পরে কিন্তু ভিতরটা বেশি আরে এটা স্নোফলেও তুমি লাগাতে পারবে এটা। মানে এটা মানে যদি বরফ মানে আপনি যদি সান্দাকফুতেও যান, ওখানে যদি হচ্ছে স্নোফল হয়, তখন এই টেন্টটা খাটিয়ে আপনি শুতে পারবেন। আচ্ছা আচ্ছা, একটু বেশি হয়ে গেল ব্যাপারটা, যাই হোক হজম করে নেবেন। হজম করে নেবে মানে নিতেই হবে। রাজমোলা স্যার, তাহলে আজকের মতো এটুকুই, বাবা এখন ঘরে যাক, আমরা ট্রেনটা বন্ধ করি। ওম শান্তি নম শান্তি শান্তি শান্তি। পরবর্তী এপিসোডে আমরা দেখব মেলা বস্তি এবং তার আশেপাশের খুব সুন্দর এরিয়াটি। তো ওখানকার সামনে একটি ফরেস্ট আছে মোড়াঘাট রেঞ্জের অধীনে, সেই ফরেস্টটা আমরা ঘুরে দেখব। নদী আছে নোনাই নদী, তো নোনাই নদীর পাড়টা আমরা দেখব। তো আশা করছি খুব ভালো লাগবে। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে পরবর্তী ভিডিও আপনার কাছে আমি পৌঁছে দিতে পারি সবার আগে। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ গুড বাই।